কিছুদিন আগে রক্তস্নাত জুলাইয়ের ঋণ, প্রেক্ষাপট ও কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে এ সভায় অংশ নেন বিভিন্ন রাজনীতিবিদ ও অভ্যুত্থানের অংশীজনেরা। ৭১-এর ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী। বাংলাদেশের সেই সূচনা লগ্ন থেকে আজ অবধি কোন কোন রাজনৈতিক দলের কি ভূমিকা ছিল সেটা নতুন করে এখানে লিখে দেওয়ার দরকার নেই। বাংলাদেশের জনগণ খুব ভালো করেই জানে ৭১-এর ধারাবাহিকতাতেই ২৪-এর গণ অভ্যুত্থান ঘটেছিল। দুটা একই সূত্রে গাঁথা, সেটা দুটার পরস্পর বিরোধী না। জামায়াতের উত্থানকে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে অভিহিত করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। জামাতকে প্যাট্রোনাইজ করে ক্ষমতায় নেওয়ার জন্য এই ছাত্রদেরকেও জামাতের পকেটের মধ্যে ঢুকাইছে। প্রত্যেকটি নিয়োগ আজকে পুলিশ বলেন, অ্যাডমিন বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওই জ্বালানির বিপিসি বাপেক্স বলেন, অমুক কমিটি তমুক কমিটি বলেন, সমস্ত জায়গায় ছাত্র নামে এই ছাত্রদেরকে ব্যবহার করে শিবির জামাতের লোকদেরকে পদায়ন করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে জামাতের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। স্থলচাতুরি করে অন্তর্বর্তী সরকার গণভোট করেছিল এমন অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। জুলাই কারো একা না, জুলাইয়ের চেতনা দিয়ে কেউ ব্যবসা করবে না। যারা জুলাই চেতনার উপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে তাদের প্রতি আমার নসিহত হলো, শুধুমাত্র জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। ছল চাতুরের মধ্য দিয়ে তারা একটা অবৈধ আদেশ প্রণয়ন করে নিল যে এখানে 4টা প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা মাত্র জবাব দিতে হবে হ্যাঁ অথবা না। 4টা প্রশ্নের মধ্যে আলাদাভাবে হ্যাঁ অথবা না দেওয়ার কোনো বিধান রাখা হলো না। সেই গণভোটের আদেশটা কেন জারি করতে হলো? অংশীজনদের মতামত নিয়ে সরকারকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। হিমুর রহমান, নিউজ বাংলা.নিউজ, ঢাকা মাল্টিমিডিয়া।